গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা জেনেটিক্স, বডি অর্গানাইজেশন অ্যান্ড হোমিওস্টেসিস এই চ্যাপ্টারের প্রথম ক্লাস, যেখানে আমরা জেনেটিক্স পার্ট 1 এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কি শিখব? আমরা জেনেটিক্সের ডেফিনিশন, জেনেটিক্সের বিভিন্ন ব্রাঞ্চ সম্পর্কে জানবো, অর্থাৎ ডেফিনিশন অফ জেনেটিক্স, ব্রাঞ্চেস অফ জেনেটিক্স অ্যান্ড ব্রাঞ্চেস অফ হিউম্যান জেনেটিক্স পার্ট 1। মানে হিউম্যান জেনেটিক্সের ব্রাঞ্চগুলো সম্পর্কে আমরা একটা ইনিশিয়াল ধারণা এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আচ্ছা, ডেফিনিশন অফ জেনেটিক্স। Genetics is the scientific study of heredity. Genetics pertains to humans and all other organisms. So, for example, there is human genetics, mouse genetics, fruit fly genetics, etc. তো এখানে কি বলা হচ্ছে? জেনেটিক্স হচ্ছে গিয়ে সায়েন্টিফিক স্টাডি অফ হেরিডিটি। আমরা জানি হেরিডিটি মানে হচ্ছে বংশানুক্রম বা বংশগতি, এগুলো বংশগতি বোঝানো হয়। তো জেনেটিক্স হচ্ছে গিয়ে বংশগতির একটা স্টাডি, তাই না? বংশগতি বিদ্যা জেনেটিক্স। তো এবং এই বিদ্যাটা কীরকম? এটা কিন্তু সায়েন্টিফিক, বৈজ্ঞানিকভাবে এই স্টাডিটা করা হয়। অ্যান্ড জেনেটিক্স পারটেইনস টু হিউম্যানস অ্যান্ড অল আদার অর্গানিজমস। তো জেনেটিক্স হচ্ছে গিয়ে হিউম্যান এবং হিউম্যান ছাড়া আরও যত অর্গানিজমস রয়েছে সব অর্গানিজমের ক্ষেত্রেই জেনেটিক্স ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়, বা জেনেটিক্স ব্যাপারটা সব অর্গানিজমের ক্ষেত্রেই খাটে। সো ফর এক্সাম্পল, দেয়ার ইজ হিউম্যান জেনেটিক্স, মাউস জেনেটিক্স, ফ্রুট ফ্লাই জেনেটিক্স। অর্থাৎ প্রতিটা অর্গানিজমেরই কিন্তু আলাদা আলাদা জেনেটিক্স রয়েছে। হ্যাঁ, মাউসের জেনেটিক্স রয়েছে, ফ্রুট ফ্লাইয়ের জেনেটিক্স রয়েছে, তাই না? আচ্ছা, এরপর দেখি, জেনেটিক্স ইজ দ্য স্টাডি অফ জিনস অ্যান্ড ইনহেরিটেন্স ইন লিভিং অর্গানিজমস। লিভিং অর্গানিজমসে জিন স্টাডি এবং লিভিং অর্গানিজমসের ইনহেরিটেন্স, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে জেনেটিক্সে এখানে এইসব জিনিস স্টাডি করা হয়। তাহলে জেনেটিক্সে কী কী স্টাডি করা হচ্ছে? জিন স্টাডি করা হচ্ছে, আর হচ্ছে লিভিং অর্গানিজমসের ইনহেরিটেন্স, মানে তারা যে বংশ পরম্পরায় বা বংশধর, তারা যে বংশগতি যে রক্ষা করছে, তা বা একটা বংশানুক্রমে তারা সন্তান সন্ততি তৈরি করছে, বা সন্তান সন্ততি তারা হচ্ছে কি জন্মদান করছে, এই সব কিছু নিয়ে জেনেটিক্সে আলোচনা করা হয়। জেনেটিক্স ইজ এ ফিল্ড অফ বায়োলজি দ্যাট স্টাডিজ হাউ ট্রেটস আর পাসড ফ্রম প্যারেন্টস টু দেয়ার অফস্প্রিংস। তো জেনেটিক্স হচ্ছে গিয়ে বায়োলজির এমন একটা ফিল্ড যেখানে আমরা স্টাডি করি যে কিভাবে প্যারেন্টস থেকে কোনো একটা বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির মধ্যে পাস করে। এই জিনিসগুলো আমরা জেনেটিক্সের মাধ্যমে, জেনেটিক্স পড়ার মাধ্যমে শিখতে পারি। আচ্ছা, দ্য পাসিং অফ ট্রেটস ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং ইজ নোন অ্যাজ হেরিডিটি। প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ের ট্রেট পাস করে দেওয়াটাকে হেরিডিটি বলে। দেয়ারফর জেনেটিক্স ইজ দ্য স্টাডি অফ হেরিডিটি। সো এই কারণে বলা হচ্ছে যে জেনেটিক্স হচ্ছে হেরিডিটির একটা স্টাডি। তো প্যারেন্টস থেকে অফস্প্রিংয়ে ট্রেট বা বৈশিষ্ট্য ট্রান্সমিট করা বা পাস করাকে কিন্তু হেরিডিটি বা বংশগতি বলা হয়। হ্যাঁ, এবং জেনেটিক্সে কিন্তু আমরা সেটাই বলছি যে জেনেটিক্স হচ্ছে গিয়ে সেই জিনিসটাই পড়া হয় যে কিভাবে ট্রেটস বা গুণগুলো প্যারেন্টস থেকে অফস্প্রিংয়ে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে সেটাই কিন্তু জেনেটিক্সে আমরা পড়ছি, তাই না? এই জন্য বলা হচ্ছে জেনেটিক্স ইজ দ্য স্টাডি অফ হেরিডিটি। তো ব্রাঞ্চেস অফ জেনেটিক্স, জেনেটিক্সের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, যেমন বিহেভিওরাল জেনেটিক্স, তারপর ক্লাসিক্যাল জেনেটিক্স, ডেভেলপমেন্টাল জেনেটিক্স, কনজারভেশন জেনেটিক্স, ইকোলজিক্যাল জেনেটিক্স। এরপর আমরা দেখতে পাচ্ছি ইভলিউশনারি জেনেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা মেটা জেনেটিক্স, জেনেটিক এপিডেমিওলজি, তারপর হচ্ছে জেনেটিক্স ইন্টেলিজেন্স, জেনেটিক টেস্টিং, তারপর জিনোমিক্স, হিউম্যান জেনেটিক্স, হিউম্যান ইভলিউশনারি জেনেটিক্স, হিউম্যান মাইটোকন্ড্রিয়াল জেনেটিক্স, মেডিকেল জেনেটিক্স, মাইক্রোবিয়াল জেনেটিক্স, আর হচ্ছে মলিকিউলার জেনেটিক্স।
পপুলেশন জেনেটিক্স, প্ল্যান্ট জেনেটিক্স, সাইকিয়াট্রিক জেনেটিক্স, কোয়ান্টিটেটিভ জেনেটিক্স, স্ট্যাটিস্টিক্যাল জেনেটিক্স। তো এই যে ব্রাঞ্চেসগুলো বললাম আমরা, এই ব্রাঞ্চগুলো সম্পর্কে আমরা যদি একটু হচ্ছে গিয়ে কিছু কিছু ব্রাঞ্চ সম্পর্কে আমরা একটু বিস্তারিত যদি আলোচনা করি, মানে হিউম্যান জেনেটিক্সের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলো সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করি, যেমন হিউম্যান জেনেটিক্সের মধ্যে রয়েছে ক্লাসিক্যাল অর ফর্মাল জেনেটিক্স, তারপর রয়েছে ক্লিনিক্যাল জেনেটিক্স, জেনেটিক কাউন্সেলিং, ক্যান্সার জেনেটিক্স, এই কয়েকটা। তা আরও কিছু জেনেটিক্স, হিউম্যান জেনেটিক্স হচ্ছে আমরা দেখতে পাই, আরও কিছু ব্রাঞ্চ আমরা দেখতে পাই, যেগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আলোচনা করব। তো ক্লাসিক্যাল অর ফর্মাল জেনেটিক্স, এইটা হচ্ছে দ্য স্টাডি অফ দ্য ট্রান্সমিশন অফ সিঙ্গেল জিনস উইদিন ফ্যামিলিজ অ্যান্ড দ্য অ্যানালাইসিস অফ মোর কমপ্লেক্স টাইপস অফ ইনহেরিটেন্স। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সিঙ্গেল জিন ট্রান্সমিশন করা হচ্ছে, সিঙ্গেল জিন ট্রান্সমিশন করা হচ্ছে উইদিন ফ্যামিলিজ অ্যান্ড দ্য অ্যানালাইসিস অফ মোর কমপ্লেক্স টাইপস অফ ইনহেরিটেন্স। তাহলে ফ্যামিলিদের মধ্যে সিঙ্গেল জিন ট্রান্সমিশন হচ্ছে অ্যান্ড কমপ্লেক্স টাইপস অফ ইনহেরিটেন্সকে অ্যানালাইজ করা হচ্ছে, মোর কমপ্লেক্স টাইপ অফ ইনহেরিটেন্সকে অ্যানালাইজ করা হচ্ছে। এটাই হলো ক্লাসিক্যাল অর ফর্মাল জেনেটিক্স। তো ক্লাসিক্যাল অর ফর্মাল জেনেটিক্সে একটা নির্দিষ্ট পরিবারের সদস্যদের মধ্যে একটা সিঙ্গেল জিন কীভাবে ট্রান্সমিশন হয় সেই জিনিসটা আমরা আলোচনা করি। আবার এটাও আলোচনা করি যে কমপ্লেক্স যেই ইনহেরিটেন্সগুলো কমপ্লেক্স টাইপের হয় ওগুলোর অ্যানালাইসিসটা, সেটা আমরা হচ্ছে ফর্মাল জেনেটিক্স বা ক্লাসিক্যাল জেনেটিক্সে করে থাকি। ক্লিনিক্যাল জেনেটিক্স, দ্য ডায়াগনোসিস, প্রগনোসিস অ্যান্ড ইন সাম কেসেস দ্য ট্রিটমেন্ট অফ জেনেটিক ডিজিজেস। তো ক্লিনিক্যাল জেনেটিক্সে আমরা কি করছি, আমরা ডায়াগনোসিস করছি। ডায়াগনোসিস মানে হচ্ছে কোন একটা রোগ নির্ণয় করা, অর্থাৎ রোগটা কি কারণে হয়েছে, হ্যাঁ কেন হচ্ছে, এই জিনিসটা ডায়াগনোসিস বলে। আর প্রগনোসিস মানে হচ্ছে কোন একটা রোগে আক্রান্ত আছে, এখন তার হচ্ছে ওই রোগটা থেকে সে কতটুকু সুস্থ হলো, ট্রিটমেন্ট চলছে তার, তো সেই ট্রিটমেন্টের প্রভাব তার মধ্যে কতটুকু পড়েছে, সে কতটুকু সুস্থ হলো বা কতটুকু তার উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, এই ব্যাপারগুলোকে কিন্তু প্রগনোসিস বলা হয়। তো এই ডায়াগনোসিস, প্রগনোসিস, আবার কিছু কিছু কেসের ক্ষেত্রে জেনেটিক ডিজিজের ট্রিটমেন্ট, এগুলো কিন্তু ক্লিনিক্যাল জেনেটিক্সেরই অংশ। তাহলে ক্লিনিক্যাল জেনেটিক্সে আমরা বিভিন্ন জেনেটিক ডিজিজের ডায়াগনোসিস করে থাকি, সেগুলো প্রগনোসিস করে থাকি, আবার অনেক সময় আমরা ট্রিটমেন্টও দিয়ে থাকি। আচ্ছা, জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক কাউন্সেলিং হচ্ছে অ্যান ইম্পর্ট্যান্ট এরিয়া উইদিন ক্লিনিক্যাল জেনেটিক্স ইনভলভিং দ্য ডায়াগনোসিস, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো জেনেটিক কাউন্সেলিংয়ে আমরা কি পাচ্ছি, অ্যান ইম্পর্ট্যান্ট এরিয়া উইদিন ক্লিনিক্যাল জেনেটিক্স ইনভলভিং দ্য ডায়াগনোসিস, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো এখানে এটা কিন্তু ক্লিনিক্যাল জেনেটিক্সের মধ্যেই পড়ছে, জেনেটিক কাউন্সেলিং, হ্যাঁ এটা ক্লিনিক্যাল জেনেটিক্সেরই একটা ইম্পর্ট্যান্ট এরিয়া। এখানে কি হয়, এখানে ডায়াগনোসিস হয়, যেটা আমরা বলছি যে রোগ নির্ণয় করা যায় যেটা দিয়ে, মানে রোগ নির্ণয় করার ব্যাপারটাকেই ডায়াগনোসিস বলা হয়। এখানে ডায়াগনোসিস হচ্ছে জেনেটিক কাউন্সেলিংয়ে, রিস্ক অ্যাসেসমেন্ট, যে ওই যেই রোগের ডায়াগনোসিস করা হয়েছে ওই রোগটা বা ওই ডিজিজটা কতটুকু রিস্ক রয়েছে, ওই ডিজিজটা আমার বডিতে কতটুকু রিস্ক রাখতে পারে সেটার অ্যাসেসমেন্ট করা। এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল মানে দুইটা মানুষের মাঝখানে কমিউনিকেশন, যে একজন হচ্ছে কাউন্সিলরের কাছে আমি গেলাম, সে আমাকে আমার সাথে কাউন্সেলিং করছে, আমার সাথে কমিউনিকেট করে আমার মধ্যে হচ্ছে কি ডিজিজ আছে কি নাই, কি সমস্যা আমার, এই ব্যাপারগুলো সে আমার সাথে আলোচনা করে আমার থেকে জানার চেষ্টা করছে। তারপর হচ্ছে ক্যান্সার জেনেটিক্স, the study of genetic factors in inherited and sporadic cancer. তাহলে যেখানে হচ্ছে গিয়ে যেই স্টাডিতে আমরা জেনেটিক ফ্যাক্টর নিয়ে আলোচনা করি, ইনহেরিটেড জেনেটিক ফ্যাক্টর নিয়ে আলোচনা করি এবং স্পোরাডিক ক্যান্সার নিয়ে আলোচনা করি। তো নামই হচ্ছে ক্যান্সার জেনেটিক্স, তো ক্যান্সার জেনেটিক্সে ক্যান্সার নিয়ে তো আলোচনা করা হবেই, তাই না? আচ্ছা,
তো আমরা যে জেনেটিক্সের ব্রাঞ্চগুলোর কথা বলেছিলাম, জেনেটিক্সের ব্রাঞ্চগুলো কিন্তু দেখো বিহেভিয়ারাল জেনেটিক্স, ক্লাসিক্যাল জেনেটিক্স, এই ক্লাসিক্যাল জেনেটিক্স কিন্তু আমরা হিউম্যান জেনেটিক্সে দেখে আসছি। তারপর ডেভেলপমেন্টাল, কনজারভেশন, ইকোলজিক্যাল, এই সব হচ্ছে জেনেটিকের এই যে ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চগুলো হচ্ছে গিয়ে জেনেটিকের ডাইভার্সিটিকে এখানে বোঝা যাচ্ছে যে জেনেটিক্স কতটুকু ডাইভার্সিফাইড। এই ব্রাঞ্চগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতগুলো ব্রাঞ্চ রয়েছে আমাদের জেনেটিক্সের, তাই না? তো এই ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা হচ্ছে জেনেটিক্সের ডেফিনিশনটা কিন্তু শিখে ফেলেছি। জেনেটিক্সের ব্রাঞ্চগুলো আমরা জানা হয়ে গেছে যে অনেকগুলো ব্রাঞ্চ একটা জেনেটিক্সের মধ্যে রয়েছে। জেনেটিক্স কিন্তু অনেক ডাইভার্সিফাইড একটা সাবজেক্ট। আবার হিউম্যান জেনেটিক্সের ব্রাঞ্চগুলো আমরা হচ্ছে গিয়ে কিছুটা কয়েকটা ব্রাঞ্চ আমরা জেনেছি আজকের ক্লাসে, বাকি ব্রাঞ্চগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ক্লাস রিলেটেড তোমরা এই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে ফ্রেন্ডের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিবে। আর এখন তখন আমাদের সাথে গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।